আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। ইরান ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার ভূমিকায় আছে রাশিয়া, বলছেন পুতিন। দলে দলে বাড়ি ফিরছেন গাজার মানুষ, যুদ্ধবিরতি কার্যকর। ট্রাম্পকে নোবেলজয়ী মারিয়া করিনার ফোন, বললেন যে কথা। আপনি যদি ইরান এবং ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন। আপনি কোন স্থান থেকে দেখছেন সেটি কমেন্টসে জানিয়ে দিন। রাশিয়া বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের এই দুটি দেশই পরস্পরের প্রতি ব্যাপক বৈরী ভাবাপন্ন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবারের মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে রাশিয়া সেন্ট্রাল এশিয়া সামিট সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুতিন। সেখানে এই তথ্য জানিয়েছেন তিনি। সম্মেলনে পুতিন বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের আস্থা ভিত্তিক যোগাযোগ অব্যাহত রেখেছি। ইসরায়েলের নেতারা আমাদের জানিয়েছেন যে তারা তেহরানের কাছে একটি বার্তা পাঠাতে চান, আর সেটি হলো তারা ইরানের সঙ্গে উত্তেজনা আরও হ্রাস করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে আর কোনো সংঘাতে জড়াতে আগ্রহী নয়। ইসরায়েলি নেতারা আমাদের অনুরোধ করেছেন আমরা যেন আমাদের ইরানি বন্ধুদের কাছে এই বার্তা পৌঁছে দিই। এই মুহূর্তে আমরা ইরান এবং ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকায় আছি। পুতিন আরও জানান, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে পশ্চিমা বিশ্বে যে উদ্বেগ তৈরি হয়েছে তা প্রশমনেও কাজ করছে মস্কো। কারণ আমরা বিশ্বাস করি ইরানের পরমাণু প্রকল্প নিয়ে যে উদ্বেগ উত্তেজনা দেখা দিয়েছে তা নিরসনের একমাত্র উপায় হলো কূটনীতি, সম্মেলনে বলেন পুতিন। গত 6 জুন এক বিবৃতিতে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা IAEA এক বিবৃতিতে বলছে, ইরান যে মাত্রার বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে তা দিয়ে অনায়াসেই পরমাণু বোমা বানানো সম্ভব। IAEA এই বিবৃতি দেওয়ার এক সপ্তাহের মাথায় 13 জুন দিবাগত রাতে ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। অভিযান শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, IAEA এর বিবৃতিতে আমলে নিয়ে এই অভিযান শুরু হয়েছে। ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সেনা প্রধান জেনারেল বাঘেরি সহ প্রথম সারির বেশ কয়েকজন সেনা কর্মকর্তা, কমান্ডার এবং অন্তত 12 জন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী। ইরানের পরমাণু স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই বিমান অভিযানের জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। 12 দিন ধরে সংঘাত চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় ইরান ইসরায়েল। সংঘাতের শুরু থেকেই ইসরায়েল ইরানকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছিলেন প্রেসিডেন্ট পুতিন। গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ হয়েছে রুশ প্রেসিডেন্টের। গাজায় যুদ্ধবিরতি নিয়ে বেশ কিছুক্ষণ টেলিফোনে কথা বলেছেন এই দুই নেতা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে ইসরায়েলি সেনারা চুক্তি অনুযায়ী গাজার জনবহুল এলাকা থেকে সরে যায়। এরপর দলে দলে মানুষ নিজ বাড়িতে ফেরা শুরু করেন। গাজার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, উপকূলবর্তী সড়কে মানুষের ঢল নেমেছে। একটি ভিডিওতে দেখা গেছে হাজার হাজার মানুষ সমুদ্র ঘেঁষাল রশিদ সড়কে অপেক্ষা করছে। গতকাল রাত থেকেই তারা এখানে ছিলেন। এরপর ইসরায়েলি সেনারা যখন সরে গেছে তখন তারা গাজার উত্তরাঞ্চলে নিজেদের বাড়ির দিকে যাওয়া শুরু করে। গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF একটি নির্দেশনা জারি করেছে। গাজার মানুষকে সতর্ক করে দিয়ে IDF বলছে তাদের সেনারা যেখানে আছেন সেখানে যেন কোনো বেসামরিক মানুষ না যায়। গাজার জনবহুল এলাকা থেকে সরে যাওয়ার পরও উপত্যকাটির 53% অংশ এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে রয়েছে কথিত বাফার জোন। গাজা এবং ইসরায়েল সীমান্তে কয়েক কিলোমিটার জুড়ে বাফার জোন তৈরি করেছে ইসরায়েল। সেখানে যত বাড়িঘর ছিল তার সবই ধসিয়ে দিয়েছে দখলদাররা। এছাড়া ইসরায়েলি সেনারা আছে গাজা মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোরে, উত্তরাঞ্চলের বেইত হানুন, বেত লাহিয়া, রাফা এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিসের বেশিরভাগ অংশে। এসব এলাকায় গেলে চরম বিপদে পড়ার শঙ্কা আছে জানিয়ে এক বিবৃতি দিয়েছেন IDF এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদ্রি। শান্তিতে নোবেল জয়ের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন মারিয়া করিনা মাচাদো। শুক্রবার ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন মারিয়া তাকে বলেছেন তার সম্মানেই নাকি তিনি নোবেল পুরস্কার গ্রহণ করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকরা ট্রাম্পকে নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি নোবেল কমিটির সরাসরি সমালোচনা না করলেও বলেছেন তিনি বিশ্বব্যাপী 8টি যুদ্ধ বন্ধ করেছেন, তাই তার নোবেল পাওয়া উচিত ছিল। নোবেলজয়ী মারিয়ার সঙ্গে ফোন আলাপ নিয়ে ট্রাম্প বলেছেন, যিনি আজ নোবেল জিতেছেন তিনি আমাকে ফোন করেছেন, আমাকে বলেছেন আপনার সম্মানে আমি এই পুরস্কার গ্রহণ করছি কারণ আপনি সত্যিই নোবেল প্রাপ্য।
এটি খুবই ভালো। ট্রাম্প মজা করে বলেন, আমি তাকে বলিনি আপনার নোবেল আমাকে দিয়ে দিন, তবে আমি বললে তিনি হয়তো দিয়ে দেবেন। তিনি খুবই ভালো মানুষ। এদিকে নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার নিরলস পরিশ্রম করায় মারিয়া কারিনোকে এবছর শান্তি পুরস্কারে ভূষিত করা হয়। তবে ট্রাম্পের দপ্তর হোয়াইট হাউস মারিয়াকে নোবেল দেওয়ার সমালোচনা করেছে। নোবেল কমিটি শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে বলেও অভিযোগ করেছে হোয়াইট হাউস। তারা বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধ বন্ধ, জীবন রক্ষার কাজ অব্যাহত রাখবেন। তার রয়েছে একটি মানবিক হৃদয়, তার মতো আর কেউ হবে না যিনি তার নিজের ইচ্ছার শক্তিতে পর্বতকে নাড়াতে পারেন। নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে।